নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আজকের ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরকে নিয়ে। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এটি কিন্তু আরও অনেকটা শক্তি বৃদ্ধি করেছে। যত ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে অবস্থান করবে তত কিন্তু এই ঘূর্ণিঝড় অনেকটা বেশি কিন্তু শক্তি সঞ্চয় করতেই থাকবে এবং শক্তি সঞ্চয় করে আমরা গতকাল যে ট্র্যাকিং করেছিলাম সেখানে কিন্তু দেখতে পেয়েছিলাম যে ঘূর্ণিঝড়ের ম্যাক্সিমাম স্পিড ছিল ওই মোটামুটি 60 থেকে 70, কিন্তু আজকের এই ঘূর্ণিঝড়টির ম্যাক্সিমাম স্পিডটা 60 থেকে 70 ক্রস করে কিন্তু 107, 105, 110 এইরকম কিন্তু কিছু কিছু জায়গায় এই ঘূর্ণিঝড়টির গতিবেগ দেখাচ্ছে। অর্থাৎ আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি গাস্টিং স্পিড। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে অর্থাৎ গঙ্গাসাগর, হলদিবাড়ি, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ সহ খেপুপাড়া এই সমস্ত জায়গার এর যে ঘূর্ণিঝড়ের যে মেন আইটা কিন্তু এর মধ্য দিয়েই যাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাবো। আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে একটা লাইভ ট্র্যাকিং করব ঘূর্ণিঝড় রেমালের এক্স্যাক্টলি কখন এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে এবং কবে, অর্থাৎ আজকের ঠিক রাতে কখন এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল করার সময় ঘূর্ণিঝড়টির এক্স্যাক্টলি গতিবেগ কত হতে পারে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এই সমস্ত যে জোন আছে অর্থাৎ এই হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, গোসাবা, মংলা, তারপরে হচ্ছে আমাদের খেপুপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু অলরেডি বৃষ্টিপাত এবং আমাদের কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং কলকাতাতে ম্যাক্সিমাম কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত, এমনটাই কিন্তু এখন আবহাওয়া পূর্বাভাসে কিন্তু বলা হয়েছে। এবারে আমরা যদি আজকের এখন আমরা আছি ঠিক সকাল 9টার সময়, আমরা এখন যদি একটুখানি সামনের দিকে ওই বিকেলবেলা 2টো থেকে 3টে দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু মোটামুটি আমাদের সুন্দরবনের আরও অনেকটা কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে। সুন্দরবনের কিন্তু আরও অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড় এবং আমরা দেখতে পাচ্ছি এই মোটামুটি সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং তার ঠিক মাঝখানে অর্থাৎ খেপুপাড়া এবং হচ্ছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই যে মাঝখান দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল প্রক্রিয়াটা জাস্ট শুরু হবে ঠিক বিকেল 5টা থেকে 6টার দিকের মধ্যে এবং মূল ল্যান্ডফলের প্রসেসটা কিন্তু শুরু হবে রাত্রি 8টার পর থেকে, এমনটাই কিন্তু আমরা বর্তমানে লাইভ ট্র্যাকিং করে কিন্তু দেখতে পাচ্ছি। এবং ল্যান্ডফল করার সময় এটার ম্যাক্সিমাম কিন্তু স্পিড এখন অবধি দেখাচ্ছে প্রায় 113, 110, 104 এই সমস্ত কিন্তু স্পিড মোটামুটি দেখাচ্ছে এক্স্যাক্টলি যখন এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করবে এবং তখন এই পুরো জোনটা অর্থাৎ এই ঘূর্ণিঝড়টির রেডিয়াস মানে এইখান থেকে একদম এই চিট্টাগং অবধি এটার রেডিয়াস প্রায় 500 কিলোমিটার। এই 500 কিলোমিটার জুড়েই এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে। তো এর ফলে সমুদ্র কিন্তু উত্তাল হতে পারে। আমরা একটুখানি সমুদ্রের ঢেউয়ের দিকে একটুখানি চেক করব যে এক্স্যাক্টলি ওয়েভগুলোর কি অবস্থা। দেখুন, ওয়েভগুলোর এখন সুন্দরবনে এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র কিন্তু উত্তাল থাকবে এবং 3.9 মিটার অবধি কিন্তু ওয়েভ এখানে দেখাচ্ছে, অর্থাৎ একটি মানে বন্যা পরিস্থিতিরও কিন্তু সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু মোটামুটি এই ওয়েভগুলো দেখে আমরা বুঝতে পারছি। এবং আমরা এখনই আবার ব্যাক করে যাব উইন্ড গাস্টে। তো রাত্রিবেলা ঠিক 8টার দিকে এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এবং এর পরে ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে একটু বাঁক নেবে। যখন ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় না, প্রত্যেকটা ঘূর্ণিঝড় একটুখানি হালকা করে কিন্তু বাঁক নেয় এবং সেই বাঁক নেওয়ার ফলে হালকা কলকাতার দিকে টার্ন নিলেও, হালকা বাঁক নিয়ে কলকাতার দিকে টার্ন নিলেও এই ঘূর্ণিঝড়টি কিন্তু পরবর্তী সময় আমরা দেখব যে বাংলাদেশের দিকেই কিন্তু অভিমুখ পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ মেন যে ল্যান্ডফলটা কিন্তু হবে মোটামুটি রাত্রি 9টা থেকে 10টার মধ্যে মেন ল্যান্ডফলটা কিন্তু হবে এই সুন্দরবনের উপর দিয়েই কিন্তু যাবে এই ঘূর্ণিঝড়টি। মানে মেন যে আমরা যাকে আই বলি সেই আইটা কিন্তু এই সুন্দরবনের উপর দিয়েই কিন্তু যাবে
এবং এর ফলে আমরা একটুখানি দেখে নিই যে বৃষ্টিপাত কেমন হবে। আমরা এখন রেন অ্যান্ড থান্ডারে যদি যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো রকমের কিন্তু বৃষ্টিপাত এখানে দেখাচ্ছে। দেখুন এত পরিমাণ বৃষ্টি কিন্তু দেখাচ্ছে, প্রায় 64.7 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত এখানে দেখাচ্ছে। মানে কলকাতাতে কিন্তু ওই সময় প্রচুর কিন্তু বৃষ্টিপাত হবে। কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, নামখানা, জয়নগর, মজিলপুর এই সমস্ত জায়গা থেকে না প্রবল থেকে প্রবলতর কিন্তু বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু মোটামুটি আমরা ওয়েদার থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এবারে আমরা আবার ব্যাক করে ফিরে যাব উইনগাস্টে, এবং আমরা যদি এই সময়টাতে আইকন মডেলের ক্ষেত্রে যাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইকন মডেলও কিন্তু মোটামুটি সেম খবরে কিন্তু দেখাচ্ছে। একই সময় ল্যান্ডফল গঙ্গাসাগর, হলদিবাড়ি, কলকাতা, এবং আইকন মডেল অনুযায়ী কিন্তু কালকের অর্থাৎ সোমবার দিন 2টোর সময় কিন্তু আইটা কলকাতার উপর দিয়েই যাবে দেখাচ্ছে। অর্থাৎ 2টো থেকে 3-4টের মধ্যে কিন্তু এই তাণ্ডব কিন্তু চলবে। এই ল্যান্ডফল প্রক্রিয়ার পরে কিন্তু এইটা কিন্তু চলতেই থাকবে। এবারে সোমবার দিন 10টার দিকেও কিন্তু এই আইটা জাস্ট হচ্ছে কলকাতা ক্রস করে কিন্তু চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশের দিকে হালকা হালকা করে কিন্তু টার্ন নিচ্ছে। তো কলকাতাতে সোমবার দিন মোটামুটি সারা দিনই কিন্তু দুর্যোগ থাকবে, এবং এই সময় কলকাতাতে কিন্তু প্রচুর কিন্তু বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু মোটামুটি আমরা এই 3টে মডেলে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ ECMWF এবং GFS এই 3টে মডেলেই আমরা কিন্তু এই রকম সেম জিনিসপত্রগুলো কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। আমরা এখন ব্যাক করে ফিরে আসবো ECMWF মডেলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কলকাতাতে কিন্তু কালকে সারাদিনই কিন্তু প্রবল বৃষ্টিপাত চলতেই থাকবে এবং ঝোড়ো হাওয়া কিন্তু বইতে থাকবে। কলকাতাতে এর জন্য কিন্তু অনেকগুলো ট্রেন বাতিল করা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতাতে কিন্তু এই সময় হাওয়ার যে ঝাপটা গতিবেগ কিন্তু 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকবে, এবং এর ফলে কলকাতাতে কিন্তু ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়টি কালকের বলতে গেলে সারা দিনই কিন্তু মোটামুটি তাণ্ডব চালাবে, এবং আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়টি কলকাতা হয়ে, যশোর হয়ে, তারপরে হচ্ছে মেহেরপুর, কাটোয়া, পাবনা এই সমস্ত জায়গাতে কিন্তু মোটামুটি হচ্ছে ট্রান্সফার হয়ে চলে যাবে। সো এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে। সো এটাই ছিল মেনলি আজকের ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, এবং নতুন হলে অবশ্যই শেয়ার করুন এই সমস্ত ভিডিওগুলোকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ, নমস্কার।